ওয়েলকাম টু বং হোম টিউশন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। নবম শ্রেণীর কোষে দেখি 7.1 অর্থাৎ বহুপদী সংখ্যামালা। এর আগের ভিডিওতে আমি 4 দাগ পর্যন্ত করিয়েছি। যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা সেখান থেকে আগে ওই ভিডিওটি দেখে নেবে, তাহলে বাকি অঙ্কগুলি বুঝতে সুবিধা হবে। চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করা যাক। দেখো 5 দাগের অঙ্ক বলেছে, আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17। ঠিক আছে, তাহলে এর আগের ভিডিওতে আমি মাত্রা, চল এই ব্যাপারে বহুপদী সংখ্যামালা সম্পর্কে আমি ডিটেইলসে বুঝিয়েছি। তোমরা অবশ্যই ওই ভিডিওটি আগে দেখো। দেখো দেখো আমি একটা সমীকরণ লিখছি। ধরো 7x² প্লাস 2x প্লাস 5। ওকে, এই একটা সমীকরণ লিখলাম। এখানে দেখো আমার উদ্দেশ্যটা হলো পদ আর চলটা একটু রাফে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো চল মানে তোমরা মনে রাখবে, আমি আগের ভিডিওতে আমি পড়িয়েছি, তবু আমি আবার বলছি। সাধারণত এক্স ওয়াই জেড দিয়ে আমরা চলকে বোঝাই। সাধারণত আমরা এক্স ওয়াই জেড দিয়ে চল ডিনোট করি, অর্থাৎ চলকে আমরা চিহ্নিত করি বা চল আমরা লিখি কি এক্স ওয়াই জেড, হয় এক্স দিয়ে নইলে ওয়াই দিয়ে নইলে জেড দিয়ে। এবং এ বি সি, ঠিক আছে, এ কমা বি কমা সি, এইগুলো দ্বারা এই ইংলিশ অ্যালফাবেটের এবিসি দ্বারা আমাদের কি ধ্রুবককে ডিনোট করা হয়। 7x² অর্থাৎ এই এক্স এবং এই এক্স এটা হলো কি চল, ঠিক আছে, চল বা ভ্যারিয়েবল, ইংলিশে বলে ভ্যারিয়েবল। ঠিক আছে, এই চলের মান পরিবর্তন হতে পারে। এইবার হলো এই 5টা দেখতে পাচ্ছ, এই 5 হলো কি ধ্রুবক। ওকে, এবার আরেকটি সমীকরণ আমি লিখছি। দেখো 7x² একই 7x² প্লাস 2x প্লাস a। এই দেখো a লিখেছি এবং x রয়েছে, এই এটা হলো এই a দেখতে পাচ্ছ, এটাকে কি আমরা ধ্রুবক বলে গণ্য করব। বোঝাতে পারলাম? এবং এখানে চল কটা রয়েছে? একটাই চল, অর্থাৎ x ই রয়েছে। ঠিক আছে, x দুই জায়গায় রইলেও কিন্তু দুটো চল নয়, x যুক্ত চল, এটা বোঝা গেল। আর a ধ্রুবক। আর এর মাত্রা, মাত্রা অর্থাৎ মাত্রা বলতে বোঝায় এর পাওয়ারে কত রয়েছে। ঠিক আছে, পাওয়ার বা ঘাতে, তাহলে পাওয়ারে কত রয়েছে 2 বা স্কয়ার, তাহলে এর মাত্রা হলো, এই সমীকরণের মাত্রা সমান সমান 2। বোঝাতে পারলাম? চলো এবার অঙ্কগুলি করা যাক। তাহলে 5 দাগের অঙ্কটি বলেছে, দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17, অর্থাৎ পাওয়ারে 17 থাকবে এবং কি হবে দ্বিপদী সংখ্যামালা। আচ্ছা এখানে দেখো কটা পদ রয়েছে, একটু পদ ব্যাপারে বলে নি। একটা পদ, দুটো, তিনটে, তাহলে এখানে 3টে পদ রয়েছে, তাহলে ত্রিপদী। এবার দ্বিপদী হলে কি, তাহলে দুটো পদ থাকতো শুধু। ঠিক আছে, তাহলে দেখো 5 দাগের অঙ্কটি সমীকরণ লেখা যাক। 6x টু দি পাওয়ার 17 প্লাস 2x²। তাহলে এই একটা সমীকরণ। আর একটা লিখতে পারি 2x টু দি পাওয়ার 17 প্লাস 3x। ওকে, তাহলে দেখো এই একটা সমীকরণ লিখলাম আমি এবং এই একটি। তাহলে এর দেখতে পাচ্ছ 2x² রয়েছে, এখানেও পাওয়ার বা ঘাত আছে কত, স্কয়ার বা 2, এখানে x এর 17, তাহলে সর্বোচ্চ ঘাতটা আমাদের দেখতে হবে কত রয়েছে, তাহলে সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ারটা 17। তাহলে ঠিক আছে, এই ছাড়া তোমরা অন্য কোনো সমীকরণও লিখতে পারো যেখানে দ্বিপদী দুটো পদ থাকবে এবং সর্বোচ্চ ঘাত কত 17 থাকবে। ঠিক আছে, এছাড়া অন্য সমীকরণও হতে পারে। বুঝাতে পারলাম? আমি এটা নিজের থেকে লিখলাম, তোমরা অন্য কিছু বুঝে লিখতে পারো। বুঝাতে পারলাম? এবার আরেকটি বলেছিল 2x টু দি পাওয়ার 17 প্লাস 3x। ওকে, এবার দেখো 6 দাগের অঙ্কটি বলেছে, আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4, তাহলে একটি পদ থাকবে। তাহলে দেখো ধর আমি লিখলাম 5x টু দি পাওয়ার 4, তাহলে একটি পদ রয়েছে শুধু কি 5x, এর মাত্রা কত থাকতে হবে বলেছে 4, তাহলে আমি কি পাওয়ারে 4 লিখলাম। ওকে, মাত্রা মানে কি পাওয়ারে, ঘাতে বোঝায়। আর একটি দেখো লিখলাম 7y
টু দি পাওয়ার 4। তাহলে কি y ও চল হতে পারে, আমি y দিয়ে একটা লিখলাম। এবার দেখো 7 দাগের অঙ্কটি। 7 দাগের অঙ্কটি বলেছে আমি দুটি আলাদা এক চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি, অর্থাৎ তিনটে পদ থাকতে হবে এরকম, ঠিক আছে। তাহলে ত্রিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 3। তাহলে দেখো 2x কিউব প্লাস 4x প্লাস 3। ওকে, তাহলে এটা তিনটে পদ রয়েছে, এই একটি পদ, 4x একটি পদ, 3 একটি পদ। তাহলে 2x কিউব অর্থাৎ x এর বা চলের সর্বোচ্চ ঘাত 3 বলে দিয়েছে। এবং আরেকটি লিখতে হবে, তাহলে আরেকটি নিজের থেকে লেখো। ধরো লিখলাম 4y কিউব প্লাস 3y প্লাস 15। ওকে, নিজের থেকে তোমরা লিখতে পারো। তাহলে বহুপদী সংখ্যামালা কি, যাদের পাওয়ার গুলো অখণ্ড সংখ্যা থাকে। এবার দেখো 8 এর অঙ্কগুলি বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি। ওকে, তাহলে এটা তোমরা একটু নোট ডাউন করে নাও, আমি করছি মুছে দিলাম। তাহলে ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও। তাহলে দেখো আমি অঙ্কগুলি বোর্ডে পাঠিয়ে নিয়েছি। দেখো 1 দাগের অঙ্কটি x স্কয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে দেখো কি বলেছিল, বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি দুই চল বিশিষ্ট। তাহলে দেখো বহুপদী সংখ্যামালা হতে হলে চলের পাওয়ার বা চলের ঘাতটা অখণ্ড সংখ্যা হতে হবে। তাহলে x স্কয়ার অর্থাৎ x টা হলো চল, তার ঘাত হলো 2, তাহলে এটা অখণ্ড সংখ্যা। তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 2, তাহলে এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তাহলে 1 দাগেরটা হলো এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এবার 2 দাগেরটা দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস a স্কয়ার রয়েছে। একটু আগে আমি a নিয়ে বলেছিলাম সমীকরণ লিখে, কেন বলেছিলাম দেখো এখানে a রয়েছে, তোমরা চল দিয়ে দিতে পারো, কিন্তু a চল নয়, a এখানে ধ্রুবক হিসেবে রয়েছে। এটা কি ধ্রুবক। এবার দেখবে এই বহুপদী সংখ্যামালা তোমাদের চ্যাপ্টারে প্রথমেই লেখা রয়েছে, বোঝানো রয়েছে ওখানে যে আমরা সাধারণত x y z কে চল দ্বারা ডিনোট করি বা চিহ্নিত করি এবং abc কে ধ্রুবক দ্বারা বা কনস্ট্যান্ট দ্বারা কনস্ট্যান্ট হিসাবে ডিনোট করি। বুঝাতে পারলাম। তাহলে এখানে x একটি চল, y একটি চল, তাহলে চল কটা হলো, দুই চল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা, তিনটে পদ রয়েছে। এখানে পদ চাইছে কি তোমাদের, না পদ কত পদ চাইনি, বলেছে কোনগুলি এক চল বিশিষ্ট বা দ্বিচল বিশিষ্ট বা 8 এর 2 দাগটাও বহুপদী সংখ্যামালা, এটা কিন্তু ধ্রুবক। ওকে, a স্কয়ারটা কি, a স্কয়ার ধ্রুবক বা কনস্ট্যান্ট। 8 এর 3 দাগেরটা y স্কয়ার মাইনাস 4ax, তাহলে চল কোনটা y এবং x হলো চল, a কিন্তু ধ্রুবক, তাহলে দুটো চল হলো, তাহলে দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এবার 8 এর 4 দাগ দেখো x প্লাস y প্লাস 2, তাহলে x আর y হলো কি চল, তাহলে দুটো চল অতএব দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এবং 5 দাগটাও দেখো দুটো চল রয়েছে, x এবং y যুক্ত চল রয়েছে। 5 দাগেরটাও কি দ্বিচল বিশিষ্ট বা দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এবার দেখো 6 দাগেরটা কিন্তু 5/x অর্থাৎ 5 এর ভগ্নাংশে x রয়েছে, তাহলে এটা কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। আজকে এই পর্যন্ত, তোমাদের এই কোর্সে দেখি 7.1টা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমি 7.2 এর অঙ্কগুলি করাবো। কেমন লাগলো আমি বুঝাতে পারলাম কেমন, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।